আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কুলফি মালাই রেসিপি। রেসিপিটি একদম ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি দীপ, আপনারা দেখছেন মার্চেন্ট ফুডবুক। আর আজকে আমাদের রেসিপি কুলফি মালাই। মালাই বানানোর জন্য প্রথমে আমি 1.5 লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ। আমি এখানে এলাচগুলো আগে থেকে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি 2 ঘন্টা জাল দিয়ে ঘন করে 3 ভাগের 1 ভাগ করে নিব। দুই ঘন্টা একটানা জাল দিয়ে নেওয়ার পর আমি এখন এলাচগুলো উঠিয়ে নিচ্ছি। সবগুলো এলাচ উঠিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 30 গ্রাম পরিমাণ কাঠবাদাম ও কাজু বাদাম কুচি। এবার এইগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে এখনও চিনি দিয়ে দিইনি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন চিনিগুলো দানা দানা না থাকে। চিনিগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আইসক্রিম বক্সে ঢেলে নিচ্ছি। এখন আইসক্রিম বক্সটা একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এখন একটা বেকিং পেপার দিয়ে উপরটা ঢেকে নিয়ে আইসক্রিমের কাঠি দিয়ে দিচ্ছি। এবার এটা 10 থেকে 12 ঘন্টা ফ্রিজে রেখে দিলে আমাদের কুলফি মালাইটা রেডি হয়ে যাবে। 12 ঘন্টা পর আমি মালাইগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন মালাইগুলো বক্স থেকে বের করে নিব। তার জন্য আইসক্রিমের বক্সটা পানিতে 1 থেকে 2 মিনিট রেখে দিলে মালাইগুলো বের হয়ে আসবে। এই গরমে আপনারা একবার হলেও কুলফি মালাইটি বাসায় বানিয়ে দেখবেন, খেতে অনেক সুস্বাদু হবে। আশা করি পুরো রেসিপি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি দীপ, আপনারা দেখছিলেন মার্চেন্ট ফুডবুক। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।